So, 6 মাস আগে I made a video, Bangladeshi teacher versus AI, and I did a tour of Toronto exactly how ChatGPT said. আজকে idea আসলো to recreate the same tour, কিন্তু my way. So come along as I take you for a tour of Toronto, Bangladeshi style. ফকফকা দিনের আলো ঘড়িতে সময় 11টা। আজ রবিবার। আজ রবিবার নামে একটা নাটক ছিল। বাসা থেকে বের হয়ে এক দৌড় দিয়ে রাস্তাটা ক্রস করে আরেকটা রাস্তা ক্রস করতে গিয়ে হলো টেনশন। ওই দেখা যায় তালগাছ, ওই দেখা যায় বাস। এই বাস মিস করলে 30 মিনিট ওয়েট, হায়রে হয় হতাশ। টান টান উত্তেজনা, কিন্তু একদম ঠিক সময় সিগন্যাল দিতে রাস্তা ক্রস করে বাসটা ধরেই ফেললাম। আপনি যদি ঘুরতে চান টরন্টো তাহলে নিতে পারেন বাস, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো আছে ট্রান্সপোর্ট মোড। ভাই এখন না হয় গাড়ি আছে, কিন্তু আগে বাসে করেই রেগুলার যাতায়াত করতাম। বাস মোটামুটি ভালোই আছে, অলওয়েজ লেট, কখনোই জায়গা পাওয়া যায় না। তবে কথা দিলাম ঝুলে ঝুলে ঢুলে ঢুলে পৌঁছে যাবেন ঠিক। এছাড়াও হাঁটতে পারেন, শরীরের জন্য ভালো। তবে টরন্টো মানুষের গিঞ্জিত, সো ইটস কাইন্ড অফ স্লো ফর মি। এইখানে মানুষের প্রচুর তাড়া, তাই এছাড়াও দৌড় দিতে পারেন একটা, শরীরের জন্য আরো ভালো। তবে আই ডোন্ট রেকমেন্ড ইট। মানুষ পাগল মনে করবে অথবা মনে করবে চুরি করে দৌড় মারছেন, ধাওয়া দিবে। Then you also have these. Toronto bike shares are everywhere. My favorite, only 19 cents a minute, and I'm currently open for brand deals. So Toronto bike share, if you're hearing. ও হ্যাঁ, স্ট্রিট কারও আছে। এটা ট্রেনও না আবার বাসও না। ভাই কলকাতায় যে ট্রামে চড়েন অনেক ভালো। And of course, this is Toronto. We have TTC, Toronto Transit Commission, পাতাল রেল। Toronto subway is amazing. $3.25 শহরের এই মাথা থেকে ওই মাথা, এনি ডে এনি টাইম। তবে বেশি কিছু না, মায়ের মুড় খেয়ে বের হইতে পারেন, কিন্তু জীবিত বের হবেন ঠিকই। সিকিউরিটি একটু সমস্যা। আর এই ট্রেন নিয়ে আমি চলে আসছি ডাউনটাউন টরন্টো। আজকে ফার্স্ট স্টপ ডান্ডাস স্কোয়ার। লোকে বলে এ নাকি গরিবের টাইম স্কোয়ার। বিশাল রঙিন বিলবোর্ড, সেই লাইটিং, পুরাই অস্থির। লাক ভালো থাকলে গরিবের কনসার্টও দেখে ফেলবে। আর একটু আগায় দেখি ডিস্কো। আর এনেকে দেখে মনে হচ্ছে ঋত্বিক রোশনও হার মানবে। ইস, আমার এখনো মনে পড়ে প্রথম যখন ডান্ডাস করে আসছিলাম, স্পাইডারম্যান কাঁধে তুলে নিছিল। মোস্ট এক্সপেন্সিভ কাঁধে ওঠা এভার। ভাবছি মজা করতেছে, কিন্তু কাঁধ থেকে নামায় কয় টাকা দিতে। আয় হায়, এখানে এরম তামসা হইতেই থাকে। এই দেখেন এ কি অবস্থা। যাই হোক, আমি ভাগি ভাই। নেক্সট স্টপ টরন্টো ইডেন সেন্টার। দুবাই মল, ঢাকাতে যমুনা ফিউচার পার্ক, আর আমাদের কাছে আছে টরন্টো ইডেন সেন্টার। এটা নাকি নর্থ আমেরিকার বিজিয়েস্ট মল, 50 মিলিয়ন ভিজিটার্স এভরি ইয়ার। জানি না সত্যি নাকি, গুগলে পাইছি তাই কয়ে দিলাম। তবে অনেক বড়, কি পাওয়া যায় না এখানে। আর ওই যে এই ফাউন্টেনটা দেখতেছেন, এখানে মানুষ চোখ বন্ধ করে উইশ করে আর পয়সা মারে। জাজ করেন না, আমিও মারছি, কিন্তু উইশ পূরণ হয় নাই। আমার তো মনে হয় পয়সা তোলার ধান্দা। ওভারঅল পকেটে নেয় ভাঙতে পয়সা, মনের ইচ্ছা লজেন্স। শপিং না করলেও একটু ঘুরে দেখতে পারেন। এন্ড নেক্সট স্টপ ইয়ং স্ট্রিট, দ্য মোস্ট ফেমাস স্ট্রিট ইন টরন্টো। কেন জানেন? কারণ ইট হোল্ডস দ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য লংগেস্ট স্ট্রিট ইন দ্য ওয়ার্ল্ড, 56 কিলোমিটার্স। আর আজকে যেহেতু আমি এই রাস্তায়, তার মানে কি আমিও রেকর্ড হোল্ডার। আর এখান থেকে যদি এক দৌড় দিয়ে এই লম্বা লম্বা বিল্ডিং গুলো পার করেন, হাতের ডান দিকেই পড়বে আপনার ওল্ড সিটি হল, মানে সচিবালয়। ওইটা সেগুন বাগিচায়, আর এটা টরন্টো। আর যদি আপনি কোনো মতে এই সিটি হল পার করেন, তাহলেই পৌঁছায় যাবেন নেথন ফিলিপস স্কোয়ার। এখানেই সেই ফেমাস টরন্টো সাইনটা, যেটার সাথে সবাই ছবি তুলে। আমি তুললাম, আপনিও তুলেন। আর ফান ফ্যাক্ট, এখানে এক্স্যাক্টলি শাহিদ কাপুর দাঁড়াইছে। বা খুদা তুমি হো। হ্যাঁ, এটা নতুন সিটি হল। 15 বছর থেকে এটা জানতাম না, আজকে ফিগার আউট করলাম। আর উইন্টারে এখানে আইস স্কেটিং করা যায়। যদি পইরে হাত পা ভাঙার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আইসেন। তবে ওয়েদার ভালো থাকলে জায়গাটা অনেক সুন্দর। যাই করেন না কেন, এসে একটা রিল অবশ্যই বানাবেন। পারলে দাবা খেলে যান, আর পাশেই হালাল হটডগ পাওয়া যায়, মিস যেন না হয়। আর একটু আগাতেই দেখবেন টরন্টো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। এটা বড় বড় বিল্ডিং বানাইছে তো বানাইছে, না সাদা রং করছে না কাওয়া দিয়ে হাগাইছে। আচ্ছা না, একটা বেটার রেফারেন্স দেই। নেটফ্লিক্স এর সুটস শোটা এখানেই একটা বিল্ডিং এ শুট করা হয়েছে। কেপিএমজি, ইওয়াই, ডেলয়েট, এই সব নামি দামি মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোর অফিস এখানেই। চারিদিকে খালি স্যুট বুট পরা মানুষজন, টকিং অ্যাবাউট বিজনেস এন্ড মানি। আর এইসব যে কোনো একটা বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে গেলেই পাবেন ডি ফ্যাব। ইটস অ্যান আন্ডারগ্রাউন্ড শপিং কমপ্লেক্স, এন্ড যেন তেন shopping complex na. It's the largest underground shopping complex in the world. It stretches over 30 kilometers, 75 buildings and 6 subway stations. It's amazing. Toronto's konkona শীতে this is the best way to go around. And আপনি যদি এতক্ষণে হারায় না যান, ঠিক পথে চললে পৌঁছায় যাবেন টরন্টোর লার্জেস্ট সাবওয়ে স্টেশন, ইউনিয়ন স্টেশন। দুনিয়ার সব ট্রেন বাস এখানে এসে পৌঁছায়। আচ্ছা না, এটা একটু বেশি বললাম, কিন্তু it's huge and the architecture inside is amazing. চারটা কমলাপুর স্টেশন এটার মধ্যেই এটে যাবে।
আর ভাই ফাইনালি ইউনিয়ন স্টেশন থেকে আরেকটু হাঁটলেই পৌঁছে যাবেন এইখানে। কিন্তু এটা কি জানি না। আমার তো ভাই আজম খানের ওই গানটার কথা মনে পড়ে গেল। যাই হোক, তারপর সোনালী চুলালা এক আপুর পিস ধরে চলে যাবেন সোজা সিএন টাওয়ার। ইটস দ্য টলেস্ট ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড। ওয়েল, ছিল, এখন আর নাই। আর যদি খুব শখ জাগে $200 দিয়ে এটার উপরে যে ঝুলতেও পারবেন। Touch me! Oh my God! This is not funny! দরকার নাই ভাই, তোমারে সালাম। এন্ড চেক আউট দিস ভিউ। না, এটা আসলে একটা স্ক্রিন। যাই হোক, অনেক ঘুরলাম, মজা করলাম। আজকে ট্যুর এখানেই শেষ করতেছি। ট্যুরটা ভালো লাগলে একটা লাইক, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব। তারপর আর কি, ওই একই ট্রেন ধরে ধুলতে ধুলতে বাসার দিকে চলে গেলাম। আর আমার সাথে ছিল কিছু উইয়ার্ড মানুষ। টরন্টো, দ্য গ্রেটেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আর আপনি প্যারা নিয়েন না, সাবস্ক্রাইব প্লিজ।